ঘরের দরজা বা অফিসের কক্ষ নয়, এবার নদীতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ঢেউয়ের ফাঁকে মাছের চলাফেরা কিংবা কেউ জাল ফেলতে চাইছে কিনা সবকিছুই ধরা পড়ছে চোখের সামনে। এমন এক চিত্রই এখন দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের এক নদী তীরে। এই ব্যবস্থার পেছনে আছে একেবারে বাস্তব সমস্যা। দীর্ঘদিন ধরে এখানে রাত নামলেই কিছু অসাধু মানুষ খুঁজত সুযোগ। বড় নদী, বিস্তৃত এলাকা, কঠিন হয়ে পড়েছিল সব সামলানো। তখনই নতুনভাবে ভাবার সিদ্ধান্ত নেয় প্রশাসন। দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা। এই বছর একটু সংযোজন করেছি, আমরা ওখানে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছি, যাতে আমাদের উপজেলা মৎস্য অফিস থেকে সেই সিসি ক্যামেরাটা সবসময় অবজারভেশন করা হয় যে ওখানে কারা কোন সময় বা কত সময় ধরে ওখানে এসে তারা মৎস্য শিকার করে, এটা যেন আমরা একটু অবজারভেশনে রাখতে পারি। এবং যেহেতু সিসি ক্যামেরার আওতায় এলাকাটা আসবে, তখন সেই মৎস্য শিকারীরা বাইরে থেকে এসে হয়তোবা সেটা মৎস্য শিকার করার সাহস নাও দেখাতে পারে। নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর বুড়িদহ ঘাট এলাকায় বদলে গেছে পরিস্থিতি। রাতের অন্ধকারে এখন আর নেই সেই পুরনো চিত্র। নদীটির আলোকিত, চারপাশে নজরদারি। সিসি ক্যামেরা দেওয়াতে অনেক সুযোগ সুবিধা। যারা জাল টাল দিয়ে মাছ টাছ ধরেছে তারা জাল মাছ ধরতে পারবে না, এবং বড়শি টড়শি ফেলা যে মাছগুলো ধরতে সেগুলো ধরতে পারবে না, এবং মাছ উৎপন্ন হবে এখানে। স্থানীয়রা জানান, আগে ভয় ছিল, এখন নিশ্চিন্ত। মাছ নিরাপদ থাকায় আগামী দিনে বাড়বে উৎপাদন। বর্তমানে নির্বিঘ্নে বেড়ে উঠছে বড় আকারের মাছ। মাছের অভয়াশ্রম করার পরেও মানুষ চুরি করে মাছ মারতো, যেটা ঠেকানোর জন্য ইউনো মহোদয় এখানে সিসি ক্যামেরা স্থাপন করছে। আমি পার্সোনালি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাছ আমাদের দেশীয় সম্পদ, এখানে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুব ভালো একটা কাজ করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, যে কোনো সময় পরিস্থিতি বোঝা যাচ্ছে এবং সমস্যা দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। 24 ঘন্টায় মনিটরিং এর মাধ্যমে লক্ষ্য রাখতে পারবো যে অভয়াশ্রমে অবৈধ কোনো মাছ শিকারী মাছ শিকার করছে কিনা, এবং যদি কাউকে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা আমাদের সুফলভোগীকে জানানোর মাধ্যমে এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। সব মিলিয়ে নদী রক্ষায় এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে, সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে প্রাকৃতিক সম্পদ সুরক্ষা কঠিন নয়। নিউজ ডেস্ক, RTV।